জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। তো এবছর ফাল্গুন মাসের যে আমলকি একাদশী পড়েছে সেই তিথিটি কবে পড়েছে এবং এই যে আমলকি একাদশীর কি মাহাত্ম্য এবং এই আমলকি বৃক্ষের স্মরণমাত্র কি ফল লাভ করা যায় এবং এই আমলকি একটি ফলের মাধ্যমে কি সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে, তো সকল তথ্য আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলে এখানে বিভিন্ন ধরনের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের অলৌকিক ঘটনাবলী, তত্ত্বকথা, তাছাড়া বিভিন্ন ধরনের ধর্মীয় পৌরাণিক কাহিনীগুলি এখানে আলোচনা করা হয়ে থাকে, সেগুলো আপনারা জানতে পারবেন। যে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে আমলকি একাদশী, আর আমলকি বৃক্ষের স্মরণ মাত্রই নাকি গোদানের ফল এবং আমলকি বৃক্ষের দর্শনে তাহার দ্বিগুণ এবং আমলকি ফল ভোগ করে নাকি 3 গুণ ফল লাভ করা যায়। এই বৃক্ষে নাকি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। তাই নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশীর দিন পালন করলে, অর্থাৎ এই একাদশী শ্রীহরির কৃপায় তাই সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি প্রাপ্তি হয়ে থাকে। তো এবছর আমলকি একাদশী পড়েছে ইংরাজি মাসের 20 মার্চ, অর্থাৎ 2024-এর 20 মার্চ বুধবার। তো একাদশীর মাহাত্ম্য কথা আপনারা জানতে থাকুন। প্রাচীনকালে বৈদিশ নামে প্রসিদ্ধ নগরে চৈত্ররথ নামে রাজা রাজত্ব করতেন। চৈত্ররথ ছিলেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র। তিনি অত্যন্ত শক্তিমান, বলশালী এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানও তিনি ছিলেন দক্ষ এবং সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ পরিলক্ষিত হতো। তার রাজ্যে প্রজারা ছিল বিষ্ণু ভক্তিপরায়ণ এবং সকলেই ভগবানের উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গলের চিহ্ন বিন্দুমাত্রই ছিল না। সুখী প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ আনন্দে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি তিথি আগত হলে সকল রাজ্যবাসীরা এই ব্রত পালনের সংকল্প নিলেন। ওই দিন প্রাতঃস্নান সেরে প্রজাদের নিয়ে তিনি ভগবান বিষ্ণুর মন্দিরে গমন করেন। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা এবং পঞ্চরত্ন প্রভৃতি দিয়ে সুসজ্জিত করেন। তারপর ধূপ দীপ জ্বালিয়ে অতি যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, আপনাকে অনন্ত প্রণাম জানায়, আমার অর্ঘ্যজল গ্রহণ করুন। এইভাবে দিনের বেলায় যথাবিধি পুজো, স্তুতি, ভজন, কীর্তন, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবক্রমে এক ব্যাধ সেখানে উপস্থিত হয়। পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে অত্যন্ত কৌতূহলী হলো। সে বারবার ভাবতে লাগলো, এসব কী ব্যাপার, এখানে কিসের এত আয়োজন। কৌতূহল বশত বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সেখানে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর সেই ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের পুণ্যফলে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক নগরীর অধীশ্বর যোগ নিয়ে জন্ম নিল। সেই সময় জয়ন্তী নামে নগরীতে বিধুরথ নামে এক রাজা শাসন করতেন। ওই ব্যাধ বিধুরথ রাজার মহাবলী পুত্র বসুরথ নামে জন্মগ্রহণ করেন। তার পরাক্রমতার কারণেই তিনি 1 লক্ষ গ্রামের আধিপত্য লাভ করেন। তিনি বিভিন্ন সদ্গুণে ভূষিত ছিলেন। সেই সঙ্গে তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। পুনর্জন্মের ব্রতের সুকীর্তির ফলে তিনি পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত এবং ক্লান্ত হয়ে এক গাছতলে শুয়ে পড়েন।
এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ অর্থাৎ বর্বর জাতি রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। একথা বলতে বলতে শ্লেষরা রাজাকে অযথা শত্রু মনে করে তাকে হত্যা করার চেষ্টা করে। তারা বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে রাজাকে ক্রমাগত আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে রাজার কোনো ক্ষতি হয় না। সেই সময় রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী দিব্য নারী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই দিব্য নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেচ্ছকে নিধন করে। ইতিমধ্যে রাজা নিদ্রা ভঙ্গ হলে তিনি এমন সময় ভয়ানক নিঃসঙ্গ হত্যাকাণ্ড দেখে অত্যন্ত অবাক হয়ে যান। তিনি চঞ্চল হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলেন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে লাগলেন, এখানে এমন কৃপালু কে আছে যিনি আমার শত্রুদের হত্যা করে আমার প্রাণ রক্ষা করল? আমি সেই মহাত্মাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার জন্য আর কে আছে? তিনি শরণাগত পালক এবং রক্ষক। দৈববাণী শুনে ভগবানের প্রতি বৈরাগ্য আরও বেড়ে গেল। প্রণাম সেরে ভক্তিযুক্ত চিত্রে নগরীতে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি মান্ধাতাকে আরও একটি কথা স্মরণ করিয়ে দিলেন, হে রাজন, হে মানুষ, হে পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় ব্রত কথা শুনে যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন। পরাক্রমে সেই ব্রত কথা আজও প্রচলিত। এইভাবে ভক্তগণেরা ভগবানের কৃপায় মুক্তি লাভ করে চলেছে। জয় আমলকি একাদশীর জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়, জয় গুরু, জয় মা। এ ছিল আমলকি একাদশীর ব্রত কথা অর্থাৎ মাহাত্ম্য কথা। তাই আপনারা সকলেই আমলকি একাদশী ব্রত পালন করে সকলেই এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। আর যারা একাদশী পালন করেন না তারাও যদি এই মাহাত্ম্য কথা শ্রবণ করে থাকেন তবে শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই আমলকি একাদশীর দিনে আপনারা চেষ্টা করবেন, যারা পালন করেন তারা অবশ্যই ঠিকমতো পালন করবেন, আর যারা আমলকি একাদশী পালন করেন না তারা আপনারা নিরামিষ খাওয়ার সেই দিনটি চেষ্টা করবেন আর এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার জয় গুরু, জয় মা লিখে জানাবেন। জয় শ্রী বিষ্ণু, জয় জয় রাধে, জয় রাধে শ্রীকৃষ্ণ। জয় গুরু, জয় মা। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।